বিরতির পর আবারও প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নয়ের পর্দায়। চোখ রাখছি পরবর্তী খবরে। লেক চমুনি বাজারে ৩৫ বছর ধরে নিজের দোকান চালিয়ে আসছেন স্বপ্না দে দেবনাথ। তবে সাম্প্রতিক সময়ে কিছু সংখ্যক স্থানীয় মাফিয়া তার দোকান খুলতে বাধা দিচ্ছেন বলে অভিযোগ তুললেন তিনি। দীর্ঘদিন ধরে থাকা জীবিকার জায়গা হারিয়ে চরম মানসিক কষ্টে রয়েছেন স্বপ্না দে দেবনাথ। বুধবার যখন আগরতলায় মেয়র ও ৭ রামনগরের বিধায়ক দীপক মজুমদার বাজার পরিদর্শনে আসেন, সেই সুযোগে স্বপ্না দে দেবনাথ তার দুর্দশার কথা জানান। চোখে জল নিয়ে তিনি জানান, এই দোকানটাই ওনার বাঁচার শেষ সম্বল। দুষ্কৃতিকারীরা ওনার দোকান খুলতে দিচ্ছে না। কোথায় যাবেন তিনি? মেয়র বিষয়টি গুরুত্ব সহকারে শোনেন এবং আশ্বাস দেন। স্থানীয়রা জানান, বাজারে কিছু দখলদার ও প্রভাবশালী ব্যক্তিরা ছোট ছোট ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করছে, যা প্রশাসনের নজর এড়িয়ে চলছিল। তবে আজকের ঘটনার পর এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপের আশা রেখেছেন অনেকে। শুনে নেব স্বপ্না দে দেবনাথের বক্তব্য। 6 মাস হয়ে গেছে অলরেডি আমি ঘরের সামনে আমি দোকান ভাড়া দিয়ে ঠিক করলে অবজেকশনের পর অবজেকশনে যেতে তারা বাজার কমিটি ডেকে নিয়ে ধমকায় দোকান দিতে পারে একটা কথা। এরপরে এখানে দুনিয়ার সব ডাবরা ইন্না রাখছে, এরা এখানে কনস্ট্রাকশন করে আমার এখানে আমি যদি দোকানেই খুলতে পারি। কথা হইলো আমি কমিশনারের কাছে চিঠি দিচ্ছি, কপি লইছি, ম্যাডামে খালি করে দেখতেছি। তারপরে আমি বাধ্য হইয়া মেয়রের কাছে যাইতে বাধ্য হয়েছি। মেয়রের কাছে যাবেন, আজকে মেয়রের রিপ্লাই দিচ্ছে যে আপনি এর মধ্যে পরিষ্কার করবো এবং আপনি দোকান খুলবেন, আপনারা যদি কেউ অবজেকশন দেন তার নামে হ্যাঁ, উনি তো অভিভাবক, ওনার ভূমিকা একসময় আমাদের অ্যাকসেপ্টেড। আপনার নামটা? আমার নাম স্বপ্না দে দেবনাথ। আমি এখানে ৩৫ বছর ধরে থাকি। জায়গাটার নাম কি? লেক চমুনি বাজার। এখানে আপনার দোকান? হ্যাঁ, 2টা দোকান দিদি আগে আঙ্গা ছিল, আমি তার 3 দিয়ে দোকানগুলো রিপেয়ার করছি। দোকানেই খুলতে পারি না। এর আগে একবার আলু পেঁয়াজের দোকান ঠিক করছি, নিয়ে ধমকায়, মানুষ ভয়েই আসে না, এর ভয়েই আসে না, আতঙ্ক করে রাখছে। 6 মাস হয়ে গেছে অলরেডি নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর।